হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব স্বাস্থ্যকর রসুনের আচার। আমরা সকলেই জানি রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারী, আর সেই রসুন দিয়ে যদি আচার তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই হবে না। রসুন কিছুটা ঝাঁঝালো হওয়ার কারণে আমরা অনেকেই অপছন্দ করি। আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করলে এই রসুন কিন্তু একটু ঝাঁঝালো ভাব থাকবে না। যারা রসুন খেতে পছন্দ করো না তারাও খুব পছন্দ করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই স্বাস্থ্যকর রসুনের আচারের রেসিপিটা শেয়ার করে নিই। রসুনের আচার তৈরির জন্য আমি এখানে ছোট সাইজের রসুন নিয়েছি। ওপরের খোসাটা ফেলে দু সাইড কেটে নিয়েছি। তোমরা চাইলে বড় সাইজের রসুন দিয়েও এই আচারটি তৈরি করে নিতে পারো, তবে আমার কাছে ছোট সাইজের রসুনটাই কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। এতে করে রসুনের মধ্যে যদি কোনো নোংরা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আমি বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন একটা থালাতে ঢেলে নিচ্ছি। এখন যেহেতু রৌদ্রে প্রচণ্ড তাপ, তাই কিছুক্ষণ রৌদ্রে রেখে দেব যাতে রসুনের গায়ে যে জল আছে সেই জলটা শুকিয়ে যায়। তোমরা চাইলে ফ্যানের হাওয়ায় কিন্তু শুকিয়ে নিতে পারো। আমি আধা ঘন্টা মতো রৌদ্রে রেখেছিলাম, তার মধ্যেই দেখো পুরো শুকিয়ে গেছে। এই রসুনের গায়ে কিন্তু একটুও জল নেই। চলে এসেছি চুলাতে। চুলে একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়েছি। লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ পাঁচফোড়ন। লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেব। হাই ফ্লেমে রেখে ভাজতে গেলে কিন্তু মশলাটি পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে, তখন এই আচারটি একদমই ভালো লাগবে না। মশলা আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। একদম মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই। এই মশলাটি আধ ভাঙা করে নিলেই হবে। এতে করে আচারটি খাওয়ার সময় এই দানা মশলাগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। মশলা আমি আধ ভাঙা করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব যাতে এই মশলার সুন্দর যে একটা গন্ধ, সেই গন্ধটা বেরিয়ে না যায়। এই মশলাটি আমি পরে ব্যবহার করব। আবারও চলে এসেছি চুলাতে। এবার আচারটি আমি তৈরি করে নেব। গ্যাস অন করে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ খাঁটি সরিষার তেল। লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ গরম করে নেব। যে পরিমাণে রসুন নেবে সেই পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দেবে, যাতে রসুনগুলো তেলের নিচেই থাকে। তেল হালকা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান। এরপর দিয়ে দেব আগে থেকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেওয়া রসুন। লো ফ্লেমে রেখেই আমি 2 মিনিট মতো ভেজে নেব। রসুন ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সরিষা আর 1 চামচ হলুদ সরিষা। দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা আর ছোট সাইজের 3টি রসুনের কোয়া আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা আম। এই আমটি আমি কাটার আগে ধুয়েছিলাম, তারপর কাটার পরে কিন্তু ধুইনি। এই আমের মধ্যে কিন্তু জল নেই, আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো ভিনিগার। অবশ্যই ভিনিগার দিয়ে পেস্ট করবে, এতে করে আচারটি কিন্তু ভালো থাকবে। জল দিয়ে পেস্ট করলে আচারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একদম স্মুথভাবে পেস্ট করে নেব। আচার তৈরি করার সময় জল ব্যবহার না করাই ভালো। আমি কিন্তু ভিনিগার দিয়েই বেশি এই মশলাগুলো পেস্ট করে থাকি। দেখো একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি। এদিকে রসুন 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই লবণ কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। লবণেও জল থাকে, তো আচার তৈরির সময় খেয়াল রাখবে লবণ কাঁচা না দেওয়ার, এতে করে আচারটি ভালো থাকবে। এরপর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে নেওয়া মশলার মিশ্রণ। আমি এই আচারটি তৈরি করছি একদম লো ফ্লেমে রেখে, এতে করে রসুন ভেতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। লো ফ্লেমে রেখে আমি 10 মিনিট হতে দিয়েছিলাম। রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দেব আর দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে নেওয়া মশলা। ভালো করে মিশিয়ে দেব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এই আচারটি এখনও হালকা গরম আছে, তাই একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর আমি একটা কাচের বয়ামে রেখে দেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই আচারের রেসিপিটা কেমন লেগেছে? আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।